হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর নতুন একটি স্মার্টফোন টেকনো প্রোভা 5 প্রো। এই স্মার্টফোনটি রিসেন্টলি স্মার্টফোনটি আসতে যাচ্ছে বাংলাদেশ মার্কেটে। আর এই স্মার্টফোনটির মূল্য হতে পারে 23 থেকে 25,000 টাকার আশেপাশে। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি এর 6080 এর একটি 6 ন্যানোমিটারের চিপসেট এবং অসাধারণ সব ফিচার্স, বিগ ডিসপ্লে এবং ভালো ডিজাইনের সাথে এসেছে এই স্মার্টফোনটি। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দেখতে অসাধারণ একটি স্মার্টফোন এটি। ব্যাক প্যানেলের ডিজাইনটা আপনার কাছে দেখলে যথেষ্ট সুন্দর মনে হবে। বক্সি টাইপের ডিজাইন এবং স্লিম লাইট ওয়েটের একটি স্মার্টফোন। পাঞ্চুয়াল ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে ক্যামেরার ডিজাইনটিও যথেষ্ট সুন্দরভাবে সাজানো হয়েছে। ফোনটি ওয়েট থাকছে 220 গ্রাম এবং থিকনেস 9 মিলিমিটার। একটু পুরুত্ব এবং ওয়েটটি মনে হচ্ছে এই স্মার্টফোনটি পাওয়া যাবে বেশ কিছু কালারে। ডার্ক ইলুয়েশন, সিলভার ফ্যান্টাসি এবং ফ্রি ফায়ার এডিশন কালারে। অর্থাৎ ব্যাক প্যানেলটি দেখলেই মনে হবে একটি গেমিং স্মার্টফোন, কারণ এতে বিশাল ভালো একটি ডায়মেনসিটি প্রসেসর ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটি ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিক বিল্ডের তৈরি। আর থাকছে এই স্মার্টফোনটিতে নোটিফিকেশন লাইট, অর্থাৎ মাল্টি নোটিফিকেশন। এখানে নোটিফিকেশন, লো ব্যাটারি, গেমিং এই সব ধরনের নোটিফিকেশন পাওয়া যাবে স্মার্টফোনটি ব্যাক প্যানেলের নোটিফিকেশন লাইটের মাধ্যমে। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির একটি IPS LCD 120 রিফ্রেশ রেটের একটি 580 নিটের ডিসপ্লে, যার ডিসপ্লে রেজলিউশন 1080x2460 পিক্সেল। আর থাকছে 386 PPI ডেন্সিটির ডিসপ্লে। তো ওভারঅল ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, বিগ ডিসপ্লে, 120 রিফ্রেশ রেট এবং 580 নিটের ব্রাইটনেস আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করলেও এখানে IPS LCD আপনাকে ততটাই হতাশ করবে। সুতরাং এই বাজারে স্মার্টফোনটিতে অবশ্যই অ্যামোলেড প্যানেলটা প্রয়োজন ছিল। তো ওভারঅল ব্রাইটনেস, ইনডোর আউটডোর ইউজিংয়ের ক্ষেত্রে বেশ কনফিডেন্সিয়াল পারফরমেন্স পাওয়া যাবে। তবে এখানে অ্যামোলেডটা মিসিং থেকে যাচ্ছে। তবে এই স্মার্টফোনটির চিপসেটের মাধ্যমে এখানে আপনি 5G কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। এরপর যদি স্মার্টফোনটি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরার সাথে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4040 PPI এবং 30 FPS রেজলিউশনে ভিডিও রেকর্ড করারও সুযোগ থাকছে। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ইউজ করা হয়েছে। এখানে 1080p 30 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো ওভারঅল ক্যামেরার দিক থেকে একটু ড্রপ টের থাকলেও মোটামুটি ছবি তোলার মতন, সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন ছবি পাওয়া যাবে। তবে বাজেট অনুযায়ী আর একটু বেটার ক্যামেরাটা এক্সপেক্ট। এরপরে সেই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 এর একটি 6 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং গ্রাফিক্স সেকশনে থাকছে মাইলেজি 52 MC2। আর ফোনটি পাওয়া যাবে দুইটি মাত্র ভেরিয়েন্টে, 8GB 128GB এবং 8GB 256GB। ওভারঅল যদি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, তাহলে পারফরমেন্স সেকশনটা যথেষ্ট ঠিকঠাকই থাকছে। বাজেট অনুযায়ী 5G কানেক্টিভিটি এবং অসাধারণ চিপসেট ইউজ করা হয়েছে 6 ন্যানোমিটার। অর্থাৎ আপনি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে বেশ ভালো প্রসেসিং পাবেন। অর্থাৎ ইউজিংয়ে যথেষ্ট সাপোর্ট এবং স্টোরেজ বেশি হওয়াতে এই স্মার্টফোনটি ভালো হবে। এরপরে সেই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য 68 ওয়াটের একটি চার্জার ইউজ করা হয়েছে, যেটি দিয়ে আপনি খুব দ্রুত চার্জ করে এবং পুরো দিন অনায়াসে ইউজ করার সুবিধা পাচ্ছেন। তো ওভারঅল ব্যাটারি সেকশনও যথেষ্ট ঠিকঠাক। এছাড়া কানেক্টিভিটি সিস্টেমে থাকছে স্টেরিও স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে, রেয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। এটা যথেষ্ট অ্যাকসেপ্টেবল না এই বাজেটে এবং বর্তমান মার্কেট সিচুয়েশন অনুযায়ী। অবশ্যই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা কম করে হলেও প্রয়োজন ছিল। ব্লুটুথ 5.3 থাকছে, GPS থাকছে, USB Type-C পোর্টে সুবিধা থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। তো ওভারঅল 23 থেকে 25,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটি আপনার কাছে কতটা অ্যাকসেপ্টেবল এবং কতটা সাশ্রয়ী এবং কতটা ভালো হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।